হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমমস হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, আশা করি সবার ভালো লাগবে। এটা হলো ডিমের একটা পিঠার রেসিপি, খুবই ইয়ামি টেস্টি। অবশ্যই ট্রাই করবেন, একবার ট্রাই করলে বারবার এটা করতে চাইবেন। বাচ্চাদের একটা প্রিয় খাবার এটা। প্রথমে আমি এতে ডিমের পরিমাণ অনুযায়ী আপনি এতে ব্যাটার তৈরি করবেন। আমি 3টা ডিম নিয়েছি, তাই আমি এতে ময়দা, চিনি 1 কাপ ময়দা নিয়েছি, আর অল্প পরিমাণ চিনি নিয়েছি। আর এতে আমি 1/2 চামচের মতো বেকিং পাউডার ইউজ করেছি। আর এতে আমি পাউডার মিল্ক দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু লবণ, আর এতে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা স্মুথ হবে, ঘনও না পাতলাও না, এই টাইপের হবে। খুবই মজাদার এই পিঠাটা, খেতে খুবই ভালো লাগে। সন্ধ্যায় ঝটপট একটা নাস্তা তৈরি করা যায়। আর ডিমটা আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। ডিমটা ছেড়ে দিয়ে এপিট ওপিট করে নিয়ে তারপরে আমি ব্যাটারে ডুবিয়ে আবার ডিমটাকে ভাজবো। এটা 2 থেকে 3 বার করলে আপনার পিঠাটা ভারী হবে, ফুলবে, খেতেও ভালো লাগবে। আমি এভাবেই করেছি, প্রথমে একবার চুবিয়ে নিয়েছি, নিয়ে দিয়েছি, আবার এটাকে আমি ব্যাটারে ডুবাবো। এভাবেই মূলত পিঠাটা তৈরি করি। যেহেতু ডিমটা একটু গরম থাকে, তাই ব্যাটারে ডুবোতে গেলে একটুই লাগে। আপনারা একটা এর সাহায্যে, চামচের সাহায্যে এটা ডুবিয়ে নেবেন। যেরকম টাইপের হয়েছে, অনেক সুন্দর ব্রাউন কালার একটা কালার আসছে, কালারটা দেখতেও সুন্দর লাগছে। এভাবে আমি 3টা ডিম ভেজে নিয়েছি। বড় বড় পিঠাটা 2-3 বার দিয়েছি, 3 বার মতো। আপনার চাইলে একটু বেশি দিতে পারেন, আবার কমও দিতে পারেন, সমস্যা নেই। এটা আপনার পুরুত্বের উপর নির্ভর করবে। একটু বেশি দিলে পিঠাটা বড় হয়, ফুলে, খেতেও ভালো লাগে। আর ছুরি দিয়ে আমি মাঝখানে কেটে নিয়েছি, এরকম শেপের হয়েছে। খুবই আমি একটা পিঠা, আপনারা আপনাদের বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দেখবেন, অবশ্যই খাবে পিঠাটা, খুবই টেস্টি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই রেসিপি। ধন্যবাদ সবাইকে।